আর ওই এমন সুদ খেয়েছে যে আমি তোর ধান দিলাম আর বেচে দেবো, দাম উঠলি, ও দাম উঠার পরে বেচেছে 18,000, তার মানে 10,000 টাকায় 8,000 টাকা লাভ হয়ে গেল। ও আমার ভাইরা, এটা ডাইরেক্ট সুদ। আপনি যদি ডাইরেক্ট আবার ধান এনে দেন 10 মণ, দেওয়ার পরে ওর কাছ থেকে আবার ওই 10 মণ ধান বুঝে নিয়ে যদি বেচে দেন, এতে যত লাভ হবে হারাম হবে, এতে হারাম হবে না। এই হলো ব্যবসা। কারণ এই ধানটা একজন চাষ করেছে, চাষ করতে যে খরচ হয়েছে, সার বিক্রি হয়েছে, মাটি বিক্রি হয়েছে, ওই ধান কাটা, বান্দা, জোন খরচ হয়েছে, ঝাড়াতে কি অনেক কষ্ট খরচ হয়েছে না। আবার এই ধান বইয়ের জন্য ভ্যানের দরকার, ইজি বাইকের দরকার, তার মানে অনেক রিজিকের মধ্যে নিহিত। আর টাকা দিলেও ডাইরেক্ট ক্যাশ টাকা দিলে আর ক্যাশ টাকা নিলে এর মধ্যে আর কারো রিজিক আসে না। এই জন্য এই টাকা দিয়াটা হারাম আর ধান দিয়াটা হালাল। কথাটা কি বুঝেছেন? অনেকেই সুদটা বুঝতে পারে না। সুদ হলো এই ব্যবসাটা হলো এই, আর সুদটা হলো ডাইরেক্ট ও দিয়েছে, এর মধ্যে আর কোনো রিজিক আসে নাই, আর কোনো রিজিক আসে নাই। অথচ যখন ধান দিচ্ছেন, যখন সম্পদ দিচ্ছেন, কপি দিচ্ছেন, বেগুন দিচ্ছেন, তখন এতে করে আরেকজন ভাই চাকরি করার সুযোগ পাচ্ছে, একজন ক্যাশিয়ার টাকা গোনার সুযোগ পাচ্ছে, একজন ওজন দিয়া দাড়ি পাল্লা ধরার সুযোগ পাচ্ছে, একজন ভ্যান চালক সেই বেগুনটা আনার সুযোগ পাচ্ছে। সব মিলাই রিজিক বেড়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা হালাল আর সুদ হারাম। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, আবার কিছু সুদখোর আছে। আমার আমির হামজা ভাই বলল, একজন মসজিদে বসে খালি তাসবিহ টানে, জিকির করে, আল্লাহ 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 বলতেছে। তুমি এত যে মসজিদে পড়ে থাকো, তোমার কি কিছু করা লাগে না? বলছে না। বলছে কেন? বলছে ব্যাংকে ওই যে টাকা মেরে থুয়ে দিছি, মাস শেষে চলে আসে, উঠায় আনি, ওই দিয়ে ভাঙাই চুরাই খাই, আর আল্লাহ জিকির জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বানাইছে ডিজিটাল ফেলাই থুয়ে, সেই দেশে যদি বলে ফুল দিয়ে ইফতারি করেন, বলেন এ কি সরকারের পক্ষের না বিপক্ষের লোক? কথা কি বোঝা গেছে? তালিয়ে ধরে বিচারের আওতায় আনার দরকার আছে না নাই? বিচারের আওতায় আনতে হবে। আমি সরকারের পক্ষে কথা বলছি, কেউ যেন মনে করি না আবার সরকারের বিপক্ষে। মন্ত্রীর বিপক্ষে যাবে, কারণ সে সরকারের বিপক্ষে কথা বলেছে। সরকার এত উন্নয়ন করলো বাংলাদেশে, এখন বাইসাইকেল বেশি না মোটরসাইকেল বেশি? মোটরসাইকেল ছাড়া আছে বলেন? ফোন নেই, সবার হাতে ফোন আছে না? না, সবার হাতে ফোন। ও এইভাবে বলা যাবে কিনা? এই বললে আবার অসুবিধা আছে না, কারণ আমি তো আবার কারোর কটাক্ষ করি বলিনি। আমার মধ্যে আল্লাহ এই কণ্ঠ দেশটা আমি করবোটা কি? আমার ভাইয়েরা না, আমরা শুনে নিলাম, কারণ কমিটি যেহেতু কন্ডিশন আছে, যেখানে কন্ডিশন আছে সেখানে কন্ডিশনে চলবে, অসুবিধা নেই। যোগ্যতা দেওয়ার মালিককে আমার ভাইজান চেয়ারম্যান সাহেব সাবেক বলেছেন চরিত্র নিয়ে কথা বলতে। যে কথাগুলো বলছে এগুলো চরিত্রের কারণে হয়েছে, কথাগুলো মিলাই নেবেন। এগুলোর আবার সব ওই বারবার তো বলতে পারবো না যে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা, এবার বারবার বলতে পারবো না, বুঝে নেবেন। ও আমার ভাইরা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? ছোটবেলায় যখন দুগ্ধ পান করানোর জন্য বিবি হালিমার ঘরে দেয়া হয়েছে, বিবি হালিমার বাড়িতে আমি গিয়েছি, যেই বাড়িটা প্রসিদ্ধ মত রয়েছে যে এখানেই বিবি হালিমার বাড়ি ছিল। যেই কূপ থেকে পানি তুলতেন সেই কূপটা থেকে পানি উঠাইছি, সেই কূপের কাছে গিয়েছি। যারা হজে গিয়েছেন অনেকেই যান না, তায়েফে গিয়েছেন না অনেকে, যারা হজে যায় অথবা উমরায় যায়, উমরাতে যে খুঁজে আসে, দেখে আসে, সেখানে গিয়েছিলাম, ঘুরেছিলাম, ওখানে দেখলাম, মনে হলো যে এখানেই আল্লাহর রাসূল তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর সাথে ঘুরে বেড়াতেন, এখানেই ছাগল খাওয়াতেন, মেষ পালন করতেন। ছোটকালে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুগ্ধ পান করাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশের দুগ্ধটা পান করতেন, আর বাম পাশের দুগ্ধটা তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। বিবি হালিমা বলেছেন, আমি যতদিন চেয়েছি, যতবার চেয়েছি, আমি কোনোদিন বাম স্তনে নবী মুহাম্মাদের মুখটা লাগাতে পারি নাই। শুধু তাই নয়, বিবি হালিমা বলছেন, শিশুকালে যদি কখনো লজ্জার স্থান থেকে কাপড় পড়ে যেত, মুহাম্মদ কান্না শুরু করে দিত। আমি যদি দুগ্ধ দান করতাম তাও কান্না বন্ধ করতো না, যতক্ষণ পর্যন্ত
না লজ্জা স্থানটা ঢেকে দিতাম। শিশুকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের হেফাজত করেছে না করে নাই? ও আমার ভাইরা, শুধু তাই নয়, এই বাল্যকাল থেকে গ্রামে গেলেন, 5টি বছর বয়স হয়ে গেল, মায়ের কাছে পৌঁছানো হলো। প্রসিদ্ধ ঘটনা, যদি অনেকেই বলেন জাল ঘটনা। আল্লাহর নবী খেলতে গেলেন মক্কার ছেলে মেয়েদের সাথে। সবাই খেলা করে, খেলা শেষে সন্ধ্যাবেলা তাদের বাবারা এসে ডেকে নিয়ে যায়। আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন যে হয়তো আমার বাবা এসে ডেকে নিয়ে যাবে, কিন্তু না, আসলেন না। হালিমা যখন আমিনা আলাইহিস সালাম এলেন, আসার পরে বললেন, বাবা এখনো তুমি দাঁড়িয়ে কেন? মা, আমার বাবা তো নিতে এলো না, বাবা কোথায়? সবার বাবা তো ডেকে ডেকে নিয়ে যায়, আমার বাবা কেন ডাকে না? বললো তোমার বাবা তো নাই, দেশে নাই, কোথায় আছে দেখতে যাব। দেখতে গেলেন, সেইখানে যাওয়ার পরে মা ইন্তেকাল করলেন। বাবার কবর জিয়ারত করার পরে মা ইন্তেকাল করলেন। আল্লাহর রাসূল ইতিম হয়ে গেলেন। বাবা মারা গিয়েছে 6 মাস গর্ভে থাকতে, আর মা মারা গেল 6 বছর বয়সে। একেবারে বিশ্ব ইতিম হয়েছে না হয় নাই? হয়েছে। আল্লাহ রাসূলের আশ্রয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাদার কাছে নিয়ে ফেললেন। দাদাও মারা গেল 8 বছর বয়সে। এরপরে চাচা আবু তালিবের কাছে, চাচা আবু তালিব মানুষ করলেন। এই শিশুকালে এমন এতিম মানুষেরা, এতিম বাচ্চারা দেখবেন আমাদের দেশে বেশি ভালো মানুষ হয় না, ঠিক না বেটি? বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে দেখবেন বিয়াদব হয়ে যায়, ছন্নছাড়া হয়ে যায়, ঠিক না বেটি? অথচ যার বাবা গর্ভে থাকতে নাই, যার মা মারা গেল 6 বছর বয়সে, এই ছেলেটা এতটাই আদর্শবান হয়ে গেল, সবাই তাকে আলামিন বলে, বিশ্বস্ত বলে। মক্কায় যখন, তখন নবী হয় নাই, মক্কার কাবা ঘর সংস্কার করা হয়ে গেল। হাজরে আসওয়াদ পাথরটা বসানো হবে। 4টা গোত্র তারা বাড়াবাড়ি শুরু করে দিলে। চেয়ারম্যান কয় আমি এমপির লোক আমরা বসাবো, আর একজন কয় তুমি তো বর্তমান এমপি, আমরা তো সাবেক এমপির লোক আমরা বসাবো, আর একজন কয় আমরা আগামীতে যে এমপি হবে প্রার্থী তার লোক আমরা বসাবো, আর একজন কয় আমার বাবা শেখ পরিবারের লোক আমরা বসাবো। বিষয়টা কি বোঝা গেছে? এরকম দ্বন্দ্ব আছে না? না, দলে দলে দ্বন্দ্ব, নিজ দলে দ্বন্দ্ব, নিজেরা দ্বন্দ্ব বলে আর জামাত বিএনপি বেঁচে যায়, ঠিক না বেঠে? নিজেদের দ্বন্দ্বের মাঝখান দিয়ে পুরা করে যাচ্ছে। এই জন্যই দ্বন্দ্ব সব ছেড়ে দিয়ে গিয়ে বড় কর। পরামর্শ কি খারাপ? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হয় নাই, তখন ওহী আসে নাই, রাসূল হয় নাই। মক্কার মানুষের কাছে কেমন গ্রহণযোগ্যতা ছিল। এই 4 গোত্র ঠিক করলো আমরা যুদ্ধ করব, মারামারি করব, যারা জিতবে তারাই পাথরটা বসাবে। একজন বলল দেখো যুদ্ধ করলে প্রাণহানি ঘটবে, মানুষ মারা যাবে, মানুষ ইন্তেকাল করবে, নিহত হবে, আমাদের সম্পদের ক্ষতি হবে, ঘোড়া মারা যাবে, উট মারা যাবে। সুতরাং একটা প্রস্তাব আমি দিতে চাই, তোমরা দেখো পছন্দ হয় কিনা। কি প্রস্তাব? আগামীকাল ফজরের সময় সকালবেলা সুবহে সাদিকের পরে অথবা সূর্যাস্তের পরে প্রথম যেই ব্যক্তি কাবাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি যে বিচার করে দেবে সেই বিচার আমরা মেনে নেব। তোমরা রাজি আছো কিনা? 4 গোত্রই বলল মানলাম। পরের দিন সকালবেলা যখন মুহাম্মদ গেল, ওই কাফেরেরা এত খুশি হলো যে আমাদের সবচেয়ে পছন্দের মানুষটা আজকে সকালবেলা কাবাতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা, ওই মক্কার কাফেরেরা যারা পরবর্তীতে আমার রাসূলকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, রাসূলের মাথার পরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে, হত্যা করতে লোক পাঠিয়েছে, এমনকি রাতের অন্ধকারে বাড়িটা ঘিরে ধরেছে, আমার রাসূলকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছে। মক্কায় টিকতে দেয় নাই, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে রাতের অন্ধকারে। যেই মানুষগুলো মক্কা থেকে তাড়ালো নবী হওয়ার আগে, এই মানুষগুলো আবার মুহাম্মদ যাওয়ার সময় আনন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। আনন্দ, কি আনন্দ! আরে মুহাম্মদ এসেছে, আমাদের মুহাম্মদ। ওরা অন্যদের বলতো না, কাদের বলতো? আমাদের মুহাম্মদ। শুধু এই বলে ক্ষান্ত হয় না, ওরা বলেছে আমাদের আল আমিন এসেছে, বিশ্বস্ত, ওর মতো ভালো মানুষ আর হয় না। সুতরাং সে যে বিচার করে দেবে সেটাই সুন্দর বিচার, উত্তম বিচার। আল্লাহর নবীকে বলা হলো এই হাজরা আসওয়াদ কালো পাথরটা বসানো নিয়ে গোলমাল হচ্ছে। 4টা গোত্র তারা বসাইতে চায়, কারণ এটা সম্মানিত পাথর। এই পাথরটা কোথা থেকে এসেছে জানেন কি না?
জান্নাত থেকে। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হয়েছিল, সাথে এই পাথরটাও জান্নাত থেকে এসেছিল। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এই পাথরে চুম্বন করতে পারে তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজে যে উমরায় যে দেখবেন ওই পাথরে চুম্বন করার জন্য সবাই বেত পিড়াপিড়ি শুরু করে দেয় যে আমি 2 বার গেছি তাই এখনো চান্স পাইনি। বললাম আমি যাব। হ্যাঁ আমি যাব, 20 রোজাতে চান্স হবে না। ও 20 রোজায় যাইয়ে রোজার মাসে খেলা হবে না। রোজার মাসে হবে না, পরে 7 দিন থাকবে। আবার পরে রোজার মাসে খুব পরে 7 দিন থাকলে হবে। ওই যে রোজার পরে অনেক কষ্ট হয়। এই ওমরা গিয়েছেন কয়জন? আছেন না এখানে? একজনও নেই। আছে আছে সাধারণ টাকা বন্ধ, জমি বন্ধক নিয়েছেন কয়জন? একটু হাত উঁচু করেন। 2 লাখ টাকা করে আছে না? নাই বলছে 3 লাখ। গেটটা ব্যবসা করার জন্য দোকানদারকে অ্যাডভান্স দিতে হয়। কলার হয় কয় লাখ টাকা? 5 লাখ 10 লাখ। 5 লাখ 10 লাখ 20 লাখ জায়গা বুঝে। হ্যাঁ জায়গা বুঝে 5 লাখ 10 লাখ 20 লাখ একদম যেটা চলে না তাও 2 লাখ টাকা ওর কাছে দিয়ে তারপরে ব্যবসা করতে হয়। দোকানের শাটার লাগাইনো শেষ, আর আল্লাহ আপনার জীবনের শাটার টেনে দিলে ঘটে না? ঘটে না? কথা কয় না? অথচ একবার জীবনে আল্লাহর ঘর রাসূলের রওজাটা তাওয়াফ করার, জিয়ারত করার সুযোগ হলো না। এমন মুসলমান আমরা, একটা গরু বিক্রি করলে আজকেও আমাদের গ্রামে মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে একটু বসলাম, যে ঈশার নামাজটা পড়ে তারপরে একবারে বাড়ি যাব। ওই দোকানে বসে দেখি আলোচনা হচ্ছে আমাদের আজকে গরুটা খুব লসে বেঁচে ফেলা হয়েছে। কত? তা বলছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা বেঁচে, তাও লসে। এই একটা গরু বেঁচে 2 বার উমরা করা যায়। কয়বার? 2 বার। অথচ এই উমরা করার টাকা হয় না। আর মুসলমানেরা ওই জমি বন্ধক নেওয়ার টাকা হয়, সুদ ছাড়ার টাকা হয়। সুন্দর আছে, শোনেন দেখি মানুষ না আমার পাম দিয়ে লাগবে না। চেয়ারম্যান সাহেব এক কথার মানুষ কয় কথা। আমার কাছে লিখেছে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আমার কথা না। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আপনি নেবেন দিয়েছেন কিনা এটা সবাই দিয়েছেন কিনা সেইটা কতটুকু আসছে ততটুকু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওইটা দরকার। চেয়ারম্যান হয়ে যদি নেয় তাহলে মান সম্মান থাকে। যাক আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান কিছু নেয় নাই, দেয়ও নাই, যা এসেছে তাই দিয়েছে। যা এসেছে তাই দিয়েছে, পকেটটাও দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, পকেটটাও দিয়েছে। এমন চেয়ারম্যান দরকার আছে না নাই? আবার দাঁড়াবেন কিনা আল্লাহ নিয়ে যদি দাঁড়ানোর কথা ইচ্ছা থাকে তো আমি বলি যাবো যে যেন ভোট দেয়। শুধু দেখেন আগে দেবে কিনা, শুনে দেখেন ওরা দেবে না করে কাঠি খুলি নেবো, আপনি দাঁড়াবেন দরকার। এমন চেয়ারম্যান দাঁড়াইলে পাশে আছেন না নাই? কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা। অনেকেই প্রশ্ন করেন আপনি কোন দল করেন? আপনি বিএনপি নাকি জামাত নাকি জাসদ বাসদ চরমনা কওমিয়া আলিয়া আটরশি? আমি বলি আমার দল আল্লাহর দল। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দল কয়টা? আল্লাহ জামাত ইসলামের কথা বলে নাই, চরমনা ইসলামের কথা বলে নাই, তাবলীগ ইসলামের কথা বলে নাই, হেফাজত ইসলামের কথা বলে নাই, আওয়ামী লীগ ইসলামের কথা বলে নাই, বিএনপি ইসলামের কথা বলে নাই, শুধু ইসলামের কথা বলেছে। ঠিক না বেটে? সুতরাং আমাদের দল কি? ইসলাম। ইসলামের বাইরে যারা দল করে সব বাতিল। ইসলামের বাইরে যারা দল করে তারা সব বাতিল। বাতিল। সে যদি জামাত করে তাও বাতিল। ইসলামের বাইরে যে যদি দল করে, কথা বোঝা গেল তো? আমার জন্য কালকে আমার জামাতরা ধরেন না। চরমনায় যদি ইসলামের বাইরে যে দল করে ওটা কি? বাতিল। আল্লাহর দল কয়টা? একটা। আল্লাহর দল একটা। 71টা কাতার হবে। জান্নাতে যাবে কয়টা কাতার? একটা কাতার। তাইলে জামাত, হেফাজত, কওমিয়া, আলিয়া, চরমনা, ফুরফুরা, খানকা, মাঝভান্ডারি, আটরশি, ভারত, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, কোয়াদার কথা কও আছে না নাই? আছে। এত দলের মধ্যে যাবে কোনটা? একটা যেটা ইসলাম।
ইসলাম নিয়ে আছে, আর যাদের ইসলাম নিয়ে চুলকানি আছে ওদের ধরে ধরে কোথায় পাঠানো হবে? ইসলাম নিয়ে চুলকানি আছে এমন দল বাংলার জমিনে না আছে? কলার ভাই আছে নাকি? ওইখানেও আছে। বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, এটা যদি আওয়ামী লীগ চাই, আমরা আওয়ামী লীগের লোক, ঠিক না বেঠে? বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, এটা যদি বিএনপি চাই, আমরা বিএনপির লোক। বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এটা যদি জাসদ চাই, আমরা জাসদের লোক। বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এটা যদি চরমনাই চাই, আমরা চরমনাইয়ের লোক। আর বাংলাদেশে শয়তানি মতবাদ চলুক, এটা যদি জামাত ইসলাম চাই, তাইলে ওদের বিরুদ্ধে মিছিল করার দরকার আছে না নাই? আছে না নাই? কথা কি বোঝা গেছে? সুতরাং আমরা ইসলামী দল করব, ইসলামী আন্দোলন করব, কোরআনের দল করব, কোরআনের পক্ষে কথা বলব। আদেশ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিদার, যারা দাবি করো আমরা ঈমান এনেছি, তোমাদেরকে বলি, তোমরা শোনো, তোমাদের এমন একটা ব্যবসার কি সন্ধান দিয়ে দেব, যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। কি প্রশ্ন করছে? আমাদের উত্তরটা কি? আমাদের উত্তর কি? আল্লাহ দাও, আমাদের উত্তর কি? আল্লাহ সাইদি বলছেন, পরকালের ময়দানে একজনের গুনার সওয়াব দুইটাই সমান হয়ে যাবে। দুইটা কি সমান? ও থাকবে আরাফ নামক এক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন একটু প্রশ্ন করবেন, ওগো আমার বান্দা, তোমার গুনাহ ও যা সওয়াব তা দুইটাই সমান, তুমি কোনে যাবা? দুনিয়ার পরেও ছিল ব্যবসায়ী, ও বলবে, আল্লাহ যেখানে গেলি আমার 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাই দাও। দুনিয়ার পরে ছিল কি ব্যবসায়ীও খালি লাভ খোঁজে, যেখানে গেলি 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাও। তার মানে ব্যবসা সবাই পছন্দ করে না? করে না? ব্যবসাটা হলো হালাল আর সুদচাপ, কিন্তু আমরা এখন সুদচাপ পছন্দ করি, ব্যবসাটা ভালো লাগে না, কারণ ব্যবসায় লস আছে, কিন্তু সুদে কোনো লস থাকে না। ঠিক না বেঠে? এই জন্য সুদ ছাড়া লোক আছে না নাই? আবার সুদ খাই, খুব যুক্তি করে কয়, আমি এখন সুদ খাই নে, আমি এখন লাভ খাই। ও লাভ খাই, ইন্টারেস্ট খাই, মুনাফা খাই। আবার কেউ বুদ্ধি করে কয়, আমি তোমার কিন্তু সুদ দিচ্ছি না, টাকা যেটা দিচ্ছি এটা টাকা না, এটা কি? এটা হইলো ধান। 1 মণ ধানের দাম কত? 1000 টাকা। তাইলে আমি তোমার দিলাম কয় হাজার টাকা, কয় মণ ধান? তা বলছে 10,000 টাকা। কয় কে 10,000 টাকা? কয় মণ ধান দিলাম? বলছে 10,000 টাকা। গুইনে বলছে 10,000 টাকা। 10,000 টাকা? 1 মণ ধান 1,000 টাকা। আমি তোমার দিলাম 10 মণ ধান। এটা টাকা না ধান? মনে মনে ধরো ধান। এই ধান আমি বেচে দেবো কবে? যেদিন 1500 টাকা মণ হবে, ওই দিন বেচে দেবো। ওই দিন বেচে দেবো। বলছে তুমি বুঝবা কি করে? বলছে বাজারে যেই দিন সর্বোচ্চ দর উঠবে বুঝবা, ওই দিন আমার বেচা শেষ। তোমার বলতে পারি আর না পারি? বুদ্ধি দেখে। যেদিন সর্বোচ্চ দাম উঠবে, মানে এই সিজনে ধানের দাম সর্বোচ্চ কত হইলো? 1800। এই কথার কথা 1800, তার উপরে উঠুক, যা উঠুক, সরকার উন্নয়ন করেছে, আলহামদুলিল্লাহ। এখন এই যে 1800 টাকা, ওই দিন বেচা হয়ে গেছে। 1800 টাকা উঠেছে, তাহলে ও কয় মণ দিল? 10 মণ। কয় মণ হইলো? 18,000 টাকা। 18 মণ হয় নাই। এইবার যে বলছে আমার 18,000 টাকা দাও, ধান তো বেচে দিছি, আমি সুদ খাবো না। ও তো আরো বড় যায় রে। বুদ্ধি দেখে কত বড় চালাক। বলছে এখন আমার একজন যদি ডাইরেক্ট সুদ খায়, তাও সে হয়তো 1000-100 টাকা নিলি 10,000-1000 টাকা হবে। আর ওই এমন সুদ খেয়েছে
জানতোর ধান দিলাম আর বেচে দেবো দাম উঠলি। ও দাম উঠার পরে বেচেছে 18,000, তার মানে 10,000 টাকায় 8,000 টাকা লাভ হয়ে গেল। ও আমার ভাইরা, এটা ডাইরেক্ট সুদ। আপনি যদি ডাইরেক্ট আবার ধান এনে দেন 10 মণ, দেওয়ার পরে ওর কাছ থেকে আবার ওই 10 মণ ধান বুঝে নিয়ে যদি বেচে দেন, এতে যত লাভ হবে হারাম হবে, এতে হারাম হবে না। এই হলো ব্যবসা। কারণ এই ধানটা একজন চাষ করেছে, চাষ করতে যে খরচ হয়েছে, সার বিক্রি হয়েছে, মাটি বিক্রি হয়েছে, ওই ধান কাটা বান্দা জোন খরচ হয়েছে, ঝাড়াতে কি অনেক কষ্ট খরচ হয়েছে না। আবার এই ধান বইয়ের জন্য ভ্যানের দরকার, ইজি বাইকের দরকার, তার মানে অনেক রিজিকের মধ্যে নিহিত। আর টাকা দিলেও ডাইরেক্ট ক্যাশ টাকা দিলে আর ক্যাশ টাকা নিলে এর মধ্যে আর কারো রিজিক আসে না। এই জন্য এই টাকা দিয়াটা হারাম আর ধান দিয়াটা হালাল। কথাটা কি বুঝেছেন? অনেকেই সুদটা বুঝতে পারে না। সুদ হলো এই ব্যবসাটা হলো এই, আর সুদটা হলো ডাইরেক্ট ও দিয়েছে, এর মধ্যে আর কোনো রিজিক আসে নাই, আর কোনো রিজিক আসে নাই। অথচ যখন ধান দিচ্ছেন, যখন সম্পদ দিচ্ছেন, কপি দিচ্ছেন, বেগুন দিচ্ছেন, তখন এতে করে আরেকজন ভাই চাকরি করার সুযোগ পাচ্ছে, একজন ক্যাশিয়ার টাকা গোনার সুযোগ পাচ্ছে, একজন ওজন দিয়া দাড়ি পাল্লা ধরার সুযোগ পাচ্ছে, একজন ভ্যান চালক সেই বেগুনটা আনার সুযোগ পাচ্ছে। সব মিলাই রিজিক বেড়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা হালাল আর সুদ হারাম। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, আবার কিছু সুদখোর আছে। আমার আমির হামজা ভাই বলল, একজন মসজিদে বসে খালি তাসবিহ টানে, জিকির করে, আল্লাহ 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 বলতেছে। তুমি এত যে মসজিদে পড়ে থাকো, তোমার কি কিছু করা লাগে না? বলছে না। বলছে কেন? বলছে ব্যাংকে ওই যে টাকা মেরে থুয়ে দিছি, মাস শেষে চলে আসে, উঠায় আনি, ওই দিয়ে ভাঙাই চুরাই খাই, আর আল্লাহ জিকির জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলছে ওইটা তো সুদ হয়ে যাবে। বলছে আমি মনে মনে করি হয়তো সুদ হবে, এই জন্য আমি ভয়টা আমার বোন নামে রেখে দিয়েছি। ওর বুদ্ধি আছে না? বোর নামে রাখিছি, যা হওয়ার ওর পথে। আল্লাহ, ওই আজের কথা মনে আছে তো? কিয়ামতের ময়দানে মাতার সন্তানের কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, ভাই তার বোনের কথা ভুলে যাবে। আল্লাহ রাসূলের স্ত্রী বিবি খাদিজা, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন রাসূলকে ফিরতে দেরি হলো, নিজের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। চোখের পানিটা মোছার চেষ্টা করলেন, বোঝা যায় না, যায় না। আল্লাহ রাসূল বুঝে ফেললেন, বলেন আয়েশা কান্না করছিলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না তেমন কিছু না, তেমন তো কাঁদি নাই। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে লুকায়ও না, কি এমন ঘটে গেল যে কান্না করছিলে? আল্লাহ রাসূলকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনার প্রতি আমার এতটাই ভালোবাসা, আপনি বাড়িতে ফিরতে দেরি হইলে আমার নিজের অজান্তে চোখ থেকে অশ্রু ঝরে, কেন জানি না এটা হয়। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন 3টা জায়গায় এই মহব্বত থাকবে। কয়টা জায়গায়? 3টা জায়গায় থাকবে। আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন আমার মা বোনদের এই ওয়াজটা শোনার দরকার আছে। কোরআনের পাখি আজ অনেক আগে করে রেখেছেন, মা বোনদের একটু শোনার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা এত ভালোবাসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রাসূল গোসল করার জন্য এমন একটা চৌকিতে বসলেন, বসার পরে মাথার উপরে পানি ঢাললেন, পানি গড়িয়ে গেল রক্তের মতো, কি যেন দেখতে পেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, পানিতে রক্তের মতো কি যেন দেখা যায়, রক্তের দাগ যেন ভেসে যায়। আয়েশা বললেন, ওগো রাসূল, আপনি যখন গোসল করার জন্য চৌকিটার উপরে বসেছেন, তখন আমার অসাবধানতা বশত আমার পায়ের একটা আঙ্গুল চৌকির নিচেই পড়েছে, আর সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে গেছে। ওই রক্তটা পানিতে ভেসে যাচ্ছে রাসূল, তাছাড়া কিছু নয়। আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরালেন, তারপরে আল্লাহ রাসূলের থুতু মুবারক আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে লাগিয়ে দিলেন। বললেন, ও আয়েশা, আমার চৌকির তলা তোমার পায়ের আঙ্গুল পড়ে রক্ত, আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেল, একটি বারের জন্য চিৎকার চেঁচামেচি করলে না, সেই রক্ত পানিতে ভেসে গেল, অথচ তোমার থেকে একটু আহ পর্যন্ত শুনলাম না। তুমি কি কোনো কষ্ট পাও নাই, ব্যথা পাও নাই গো আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বিশ্বনবী, এটা তো ছিল আমার একটা পায়ের আঙ্গুল,
যদি আপনার চৌকির নিচে পড়তো আর সেই কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যেত আর সেই রক্ত যদি পানিতে ভেসে যেত একটা বারের জন্য বলতাম না ওগো রাসূল আপনি একটু উঠে দাঁড়া আমার কলিজাটা চৌকির পায়ের নিচেই পড়ে আমার কলিজাটা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আর এখনকার স্ত্রীরা যদি কোনো কারণে একটু ধাক্কা খায় এই ঢেলা কানা চৌকি দেখো না কোনে খাচ্ছ তুমি ধাক্কা পাল্টা ধাক্কা আছে না নাই বেগুন কিনে এনেছে কুটতে যাইয়া দেখে পোকা ডালা সামনে নিয়ে এ তুই যাই রান্না করি কিনে আইছিস কিনে আইছিস বাজারে আমি যাবো তুই জন্য এখন তো যাবি না বসে থাকি চুপ করে তুই তো আমারে শুনিয়ে দে বলে না মাছ কিনে এনেছেন চেয়ারম্যান সাহেব উনার কোনো দোষ না উনি তো মানুষ ভালো মেচুয়াটাই গেছে কলারোয়া একটা মাছ 3 সপ্তাহ ধরে আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে কেউ কেনে না মাছওয়ালা এত চালাক চেয়ারম্যানের দেখার পরে দূরিতে বল চেয়ারম্যান সাহেব আজ 1 সপ্তাহ ধরে একটা মাছ আপনার জন্য নিয়ে বসে রয়েছি কত বড় খাটা যেই পচা মাছটা বিক্রি হয় নাই ওইটা চেয়ারম্যান সাহেবের জন্য নাকি নিয়ে বসে রয়েছে ওই মাছটা চেয়ারম্যান ওর কাছে যাওয়ার আগে বান্দা শেষ টাকরার মধ্যে দড়ি ঝুলায়ে এই চেয়ারম্যানের দিয়ে দে চেয়ারম্যান বলছে আরে বাবা কত কেজি হয়েছে দাম কত একটু শুনিয়ে নি কয় আপনার টাকা দেওয়া লাগবে না খেয়াল করেছেন তো টাকা দেওয়া লাগবে না নিয়ে যান খেয়ে তারপর পরের হাটে এসে টাকা দেবেন ওরে চালাকে চালাক কত হয়েছে চেয়ারম্যান মাছটার দাম 1,500 টাকা আপনি 1200 টাকা দেন ও টাকা দেওয়া লাগবে না 1200 দেন খাটাস কোথাকার তাহলে কেমন বোঝে এরপরে চেয়ারম্যান লজ্জায় হোক আর বিপদে পড়ে হোক আর ভোট পাওয়ার জন্য হোক অনেক সময় ভোটের জন্য কিছু বলতে পারে যাই বলুক সব সহ্য করতে হয় ভোট তো নেওয়া লাগবে সেদিন কানে কানে একজন বলছে আপনাদের কলারোয়ায় আল্লাহ ও যদি ওয়াজটা শুনে আমার তো তেজ মেরে দিবে না বলছে হুজুর ভোটে তো দাঁড়াইছি মাহফিলের তো শেষ নেই সব জায়গায় যাইয়ে যদি 1000 করেও টাকা দিই তাই 100টা মাহফিলে 1 লাখ টাকা কনে পাবো আমি বললাম আপনি এক কাজ করেন আলোচনার সময় বলবেন যে 5000 টাকা দেবো যদি পাস করি তারপর আর পাস করলে যে চাইল ডাইল পাবেন ও বেশি মোটামুটি দিতে পারবেন বাস ওই করা যাবে হ্যাঁ বলছে করবেন খিতা কি বুদ্ধি দেবো আচ্ছা বুদ্ধি দিয়ে আর আমার কাছে অনেকে বুদ্ধি খোঁজে এক বুদ্ধি কি বুদ্ধি দেবো বুদ্ধি দেওয়ার ভালো কিছু খুঁজে পেলাম না এক বন্ধুর কাছে একজন বুদ্ধি খোঁজে বলছে দোস্ত আমার একটা সৎ উপদেশ দে দিন তা বলছে দোস্ত তোর বাড়ি কি রান্না করে বটি কাশি ছুরি এগুলো আছে তো বলছে আছে বলছে ওইগুলো এখন তো রাখিস নি কেন বলছে খাওয়ার দরকার হলে বাড়ি রান্না বান্না কমাই দে তরকারি কুটা কমাই দে কেন তো বলছে হোটেলতে খা তোর একটা সৎ উপদেশ দিলাম বলছে আরে কেন এটা তো কবি বলছে এখন বলে স্বামী স্ত্রী গোলমাল হলেই ওই স্ত্রীরা বটিতে নুনু কেটে নিয়েছে এর থেকে সৎ উপদেশ আর জীবনে কেউ দেবে বলে আমার মনে হয় না কত বড় সৎ উপদেশ দিয়া লোক চিন্তা কর বলেন কি লজ্জা কথা না তাই এখন লজ্জার কথা হলো এটা খারাপ উপদেশও না কারণ এখন বেকায়দা হচ্ছে বলো আপনি সাবধান থেকে ঠিক আছে আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ শান্তি আছে শান্তি ওই মুখে মুখে থাকলে আছে ভিতরে যায় আল্লাহ কবুল করে বলেন আমিন কেমন ভালোবাসতাম আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি ওরে বাবা আর একটু শুনুন আর অল্প একটু সময় ভাইরা আমি অসুস্থ মানুষ আপনারা দেখেছেন আমার লাঞ্চ ইনফেকশন হয়েছে গতকালকে 4টা প্রোগ্রাম করতে হয়েছে কারণ রোজা এসে গেছে প্রোগ্রাম বেশি গতবার ভারতে গেছিলাম দেখি ভারতে বসিরহাটের দরবার শরীফে কথা হচ্ছে হাফেজরা বলতেছে রোজাটা যদি আর একটু আগায় আসতো তাহলে ভালো হইতো আর বক্তারা বলছে রোজাটা যদি আর একটু পিছাই যাইতো তাহলে ভালো হইতো বুঝেন একজনের ক্ষতি হয় আর একজনের উপকার হয় না কারো রোগ হয় আর হাসপাতালে ইনকাম আছে না নাই রোগ যদি না হয় ডাক্তার যাবে কোথায় মাঝে মাঝে আমি 2-1টা ডাক্তারের দেখা হলি ডাক্তার রোগ মুখ মানুষের হাসছে না বলছে না আগের মতো নেই আমি কই তাহলে তো বেকায়দা অবস্থা
মানে যেন রুগী বেরিয়ে যায়। রোগ মুখ না হলে ডাক্তারদের বেকায়দা অবস্থা না। রোগ হওয়ার দরকার ডাক্তারদের জন্য। কারো আমার মৃত্যু, কারো একদিন মুখে হাসি ফুটাবে কোন কাফন বিক্রেতা একদিন আমার মৃত্যুকে কেন্দ্র করে কাফন বিক্রি করে কিছু চাল ডাল আটা কিনে নিয়ে বাড়ি যাবে। ঠিক না বেঠে? আমার ভাইরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন এটা তো বুঝতে পারলেন। আর এখনকার নারীরা ভালো তো বাসে না, ওদের আবার স্বামী ভালো লাগে না। ওরা বলে স্বামী আমার যেমন তেমন, দাঁড়ায় আমার মনের মতন গুরি। দেওরা আমার মনের মতন হয়েছে, স্বামী যেমন তেমন, দেওরা নাকি মনের মতন। এই দেখে আবার স্বামীরা গায় বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। পাল্টা পাল্টি হামলা চলে না, পাল্টা পাল্টি হামলা মামলা যদি চলে, এর মাঝখান দিয়ে খুশি হয় কিনা বলে? শয়তান খুশি হয়, কারণ শয়তান তো এইটাই চাচ্ছিল যে তোরা এই করে বেড়া, তুই শালি নিয়ে থাক আর ও দেওয়ার নিয়ে থাক। অথচ দুইজনই যদি ওই দেওয়ার শালিরে বিয়ে করতো তাহলে দুই ভাই মিলে ভাইরা ভাইরাতি পেত। সম্পর্কটা ভালো না খারাপ? সম্পর্কটা হালাল। আবার দুই বোন হয়তো যা ওরে বাবা, একই বাড়ি থাকা কত আনন্দ, কিন্তু ওকে তো এত সুখ হয় না। ঠিক না বেঠে? এত সুখ ভালো লাগে? ওই আমার মা বোনেরা অনেকেই অনেক অকৃতজ্ঞ স্বামীদের প্রতি। আল্লাহ রাসূল বলেছেন নারীরা জাহান্নামে যে গিয়েছে বেশি, মেরাজ থেকে এসে দেখে বললেন নারীরা জাহান্নামে বেশি, সুতরাং বেশি করে সাদাকা করো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কারণ কি? কারণ দুইটা। কয়টা কারণ? দুইটা। এক নম্বর কারণ হলো তারা তাদের স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। আপনি পুরানো জামা কাপড় বেচে আছে না নাই? কোন পুরানো জামা কাপড়ের দোকানে পুরাতন থ্রি পিস কি পেয়েছেন? পুরাতন কোন মেয়ের কাপড়, পুরাতন শাড়ি না, নাই। মেয়েদের একটা পোশাক পাবেন না যত পুরাতন কাপড় সব ছেলেদের। কারণ জানে বাবারা পুরাতন কাপড় পরে, কিন্তু কোন বাবা তার মা, ওই সন্তানের বাবা তার মাকে পুরাতন কাপড় পরায় না। যদি কষ্ট হয়, স্ত্রী বলেছে এবারে ঈদে তুমি যদি আমার পাখি থ্রি পিস না কিনে দাও তাহলে তোমার ঈদের আগুন মুখে আগুন ধরাবো। ওই ঈদের মুখ খুঁজে পাবে কোন? তারপর আগুন ধরানোর শক্তি আছে না নাই? ও তো আর গ্যাস লাইট দিয়ে আগুন ধরায় না, এমন আগুন ধরাইছে আগুন দিয়ে জ্বালানোর পরে মনির খান গায়ে অঞ্জনা রে অঞ্জনা। ঠিক না বেঠে? ওই আগুন জ্বলে না? আপনার কি জ্বলিল ছোটবেলায়? জ্বলিনি, তাই থাক। ছোটবেলায় জ্বলিনি, এরা মানুষ কমই আছে। আর খেয়াল করে দেখলাম, আজকেও দেখলাম আমার গ্রামে, আমি নাম বললে তো কাটি খুলে দেবে, দরকার নেই নাম বলার। সেদিন ঢাকাতে গেলাম এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। বলতেছে হুজুর কি করবো বলেন, প্রেম কি করা যাবে? বললাম না। বলছে তাইলে কি করে আটকাবো? কেন? বলছে যাদের পছন্দ করি, প্রেম না করে চিন্তা করি, প্রতিষ্ঠিত হয়ে লেখাপড়া শিখে কাঙ্ক্ষিত টার্গেট অর্জন করি, তারপর বিয়ে করব। কিন্তু এর মধ্যে গাঁজাখোর মালখোররা তার টেনে নিয়ে চলে যায়। ঠিক না বেঠে? প্রতিষ্ঠিত হয়ে যে ভালো মেয়েটা বিয়ে করতে চাই, তার আগে গাঁজাখোরের আমরা বিয়ে হাঁটা দেয়। এখন আবার প্রতিষ্ঠিত না হইলে বাবাও তো বিয়ে দিতে চায় না। আবার মেয়ের বাবারাও আমাদের মতো ভালো ছেলে পছন্দ করে না। আবার প্রেম করলেও তা হারাম, তাহলে আমরা যাবো ওখানে। এবার সে তো বিয়ে কায়দা ফতো আর। ঠিক না বেঠে? খুব বেকায়দা অবস্থা। যাবে কোথায়? আমার মা বোনদের বলবো, মা বোনেরা সন্তানদের দেখে রাখবেন। আমার গ্রামে আজকে এক অনুষ্ঠান হলো, দোয়ার অনুষ্ঠানে গ্রামের সবার দাওয়াত, গোশত খাওয়াইছে, চাকা খাওয়াইছে, ডাল খাওয়াইছে। আমরা পুরুষরা খাওয়ার পরে মহিলারা, এই মহিলাদের মধ্যে একজন এসে বলছে আঙ্কেল আসসালামু আলাইকুম, চিনতে পেরেছেন? কলাম পারছি। কয়েকদিন আগে ও এরকম একজনের সাথে মাল খেয়ে টাল হয়েছিল। সুন্দরী সবচেয়ে গ্রামের সুন্দরী গুলো কি মালকি টালাই চলে যায় মালখরদের সাথে, ফ্যান্সি খরদের সাথে, ইয়াবা খরদের সাথে। আর এর
এরপরে এ যখন প্রতিষ্ঠিত হওয়ার পরে আবার এর সাথেও লাইন মারে, আমি বুঝতে পারিনি এখন আর খেলা হবে না। ঠিক না বেঠে? প্রতিষ্ঠিত হওয়ার পরে খোঁজো, এখন মজাটা বোঝো। মা বোনেরা এমন ভুল করবেন না। আবেগের বর্ষবর্তী হয়ে যারা এমন ভুল করেন, এই ভুলের কারণে পরিবারের মুখে চুনকালি লাগে, সমাজের মুখে চুনকালি লাগে। পিতামাতা মুখ দেখাতে পারে না, পারে না, জামাইয়ের পরিচয় দিতে পারে না। চেয়ারম্যান মেয়েটাকে বড় করছিল, হঠাৎ করে এক ফেন্সি খোরের সাথে চলে গেছে, বাড়ি কাজের লোকের সাথে চলে গেছে। এরকম ঘটে না? চেয়ারম্যানের ড্রাইভার যে গাড়ি চালায় আর চাবি নিয়ে চুপ করে দাঁড়ায় থাকে, চেয়ারম্যান সাহেব জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ইয়েস স্যার, নো স্যার, গুড স্যার। এই স্যার বলা লোকটা মেয়ে নিয়ে চলে গেছে। সহ্য না করি পারা যায়? বলেন, স্টপ করবেন না? আপনি করবেন কিনা? না, আমি বলে দিছি ভালো জায়গা থেকে। না, মানে এখনো মেয়ে আছে নাকি? আল্লাহ সাবধান করি দাও, বলেন আমি। তারা হলে স্টপ করার দরকার আছে না নাই? না হলে জোর করি করা লাগবে, যে মুখ দেখাবো কি করে? এই কথা হয় না। আল্লাহ হেফাজত করুন। এই জাতীয় অনেক আছে এই সমাজের পিতামাতার মুখে। আপনার বেশি দূর যাওয়ার দরকার নাই। বেইলি রোডের আগুনে পুড়ে মারা গেল বৃষ্টি খাতুন, নাম এখন অবিশ্রুতি শাস্ত্রী। না শোনেন নাই? এখন পর্যন্ত লাশটা দাফনও হয় নাই, আবার দহনও হয় নাই। দাফনও হয় নাই, কারণটা কি? পিতামাতার মুখে চুনকালি কেমন করে লাগাইছে? ঢাকাতে যে উনি মডেল হয়েছে, সাংবাদিক হয়েছে, উনি চেতনাবাজ হয়েছে, ওখানে যে উনি কপালে টিপ হিন্দু ধর্ম গ্রহণ করেছে, নামটা নিয়েছে অবিশ্রুতি শাস্ত্রী, আর বাড়িতে এসে হয়ে যায় বৃষ্টি খাতুন। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে পিতা মাতা যখন অবিশ্রুতি শাস্ত্রীর ছবিটা দেখেছে, তখন বুঝতে পেরেছে এটা অবিশ্রুতি শাস্ত্রী নয়, এটা আমাদের কলিজার টুকরা সন্তান, যাকে গর্ভে ধারণ করেছিলাম, প্রসব যন্ত্রণা ভোগ করেছিলাম, যেই সন্তানকে বুকের দুগ্ধ দিয়ে লালন পালন করেছিলাম, ছুটে চলে গিয়েছে সন্তানটা নেয়ার জন্য। সন্তানটা নিবেন, কিন্তু কাল হয়ে দাঁড়ালো অবিশ্রুতি শাস্ত্রীর বান্ধবীরা এবং মন্দিরের পুরোহিত এবং তার আশেপাশের সাথের যারা ছিল, তারা বলল এটা তো হিন্দু, সে যখন ঢাকায় থাকে তখন পূজা করে। প্রশাসন এবার বিপদে পড়ে গেল। আহারে তারে কোথায় দেয়া যায়, কোথায় দিবেন? একবার নাকি আমার আব্বা বলতেন, একজন মারা গেল, যাওয়ার পরে কপালে পট্টি, জুব্বা, হিজাব পরা, এটা দেখার পরে সবাই চিন্তা করলো মহিলাটা মুসলমান, সুতরাং কবরে নিতে হবে। তার জন্য কবর খনন করা হয়ে গেল, তার জন্য পানি গোসল করানোর জন্য পানির ব্যবস্থা করা হলো, কাফন কিনা হলো। কিন্তু কাপড় চুপড় খোলার পরে হিজাব, বুরকা, পর্দা যখন খুলে দেখে কপালের মধ্যে মাঝখান দিয়ে একটা সিঁদুর টানা। এবার কি কবরে নামানো যাবে? হিন্দুরাও সন্দিহান। আরে বুরকা পরা ছিল আল্লাহ আল্লাহ, আবার সিঁদুরও দিয়া। এমন মানুষ অবিশ্রুতি শাস্ত্রী, সেই মানুষটা বৃষ্টি খাতুন, তার আইডি এনআইডিতে বৃষ্টি খাতুন, কিন্তু সাংবাদিকতার আইডিতে আবার অবিশ্রুতি শাস্ত্রী। এইভাবে নাম রাখার কারণে পিতামাতাকে এখনো লাশটা দেয় নাই, বলেছে ডিএনএ টেস্ট করা হবে, কমপ্লিট ভাবে জানা হবে এই পিতামাতার সাথে আসলে সম্পর্ক আছে কিনা, যদি থাকে তারপরে দিবে, যতক্ষণ না থাকবে ততক্ষণ দিবে না। আচ্ছা বলেন দেখি, এমন কোন পিতামাতা আছে নাকি যে কলিজার টুকরা সন্তানের জন্য ডিএনএ পরীক্ষা করার জন্য যদি সন্তান না হয় ঢাকায় বসে থাকবে? কেউ আছে বসে থাকবে? আমার ছেলে আমার মেয়ে যদি না হয় আমি ঢাকায় বসে থাকবো কেন? কেউ যাবে ওই পুরা মারা লাশের জন্য? কারণ ও তো আর এমন না যে সোনা দানা গয়না কাটি, যে তাই ওইটা আমার উদ্ধার করতে হবে, তাই না? ওইটা না। আমার আব্বা যখন মারা গেল, রাজপথে পড়ে আছে, কেউ এসে বলে উনি আমার খালু হন, মোটরসাইকেলটা নিয়ে টানাটানি করে। কেউ বলে আমার চাচা, তুমি মোটরসাইকেল নিয়ে কোনে যাও। কেউ বলে আমার দাদা, তুমি কোনে নিয়ে যাও। কেউ বলে আমার আপন চাচার জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, ছেলের নানার চাচাতো ভাই, বন্ধুর আপন ভাই। এরম জোড়া লাগানো লোক আছে না নাই?
এই ঘটনা কি করে জানলাম? পুলিশেরা আমার বাবার গাড়িটা নিয়ে গিয়েছিল 12 বাজার ক্যাম্পে। সেখানে যাওয়ার পরে গাড়িটা দেখলাম, বললো এই গাড়িটা অনেকেই রাস্তা থেকে নিয়ে নিতে চাচ্ছিল, বললো যে উনি নাকি উনাদের অনেক আপনজন। অথচ আমার বাবা এমন একজন, আমার বাবার যখন বয়স 6 মাস তখন আমার দাদা মারা গেছে। যখন বয়স 6 মাস তখন আমার দাদা মারা গিয়েছেন। আর আমার চাচা নাই, আমার বাবাই প্রথম সন্তান, শেষও আমার বাবা। আর কোনো চাচা নাই, আপন বলে আমাদের আর তেমন কেউ নাই। দায় দিয়ে উপরে যে কিছু আছে। ও আমার ভাইরা, কিন্তু মারা যাওয়ার পরে মোটরসাইকেল নিয়ে টানাটানি আছে না নাই? যদি আপনার বাস অ্যাক্সিডেন্ট করেন, সবাই কি উদ্ধার করতে যায় নাকি? না, হাতের ঘড়ি খোবে, তারপরে পকেটের টাকা, মানি ব্যাগ, এইগুলো নেওয়ার চেষ্টা করে। কিন্তু এই মা এবং বাবা গিয়েছে ওইগুলোর জন্য নয়, কারণ টাকা পয়সা থাকলে বেইলি রোডের আগুনে পুড়ে তো ছাই হয়ে গেছে। এখন লাশটা নিয়ে একটু দাফন করতে চায়। ওর মা বাবা বলছে, দেখেন আমাদের মেয়ে নামাজ করে, রোজা করে, আমাদের বাড়িতে গেলে কোনোদিন বুঝি নাই সে হিন্দু হয়েছে। আর হিন্দু পুরোহিত বলতেছে এখানে এই মন্দির, এবং তার প্রমাণও আছে, ছবিও আছে। এরা কি পিতা মাতার মুখে চুনকালি দিয়েছে না দেয় না? অথচ এই সন্তান হতে পারত পিতা মাতার নাজাতের ওসিলা, বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এই জন্য মা বোনরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীদের কথা শোনে না, স্বামীদের কথা মতো চলে না, আবার স্লোগান দেয় শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বৃষ্টি বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না। আমার ওই এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। ঠিক না বেঠে? একজনের স্ত্রী আমার কাছে ফোন করেছে, হুজুর আপনি কি সেই হুজুর? কোন হুজুর? ওই যে প্রশ্ন করে উত্তর দেন। বললাম হ্যাঁ। বললো হুজুর আমার স্বামী মারা গেছে, আজ 1 সপ্তাহ হলো। আমি বললাম আমার তো কিছু করার নাই, কারণ আমার বউ আছে, 2টা ছেলে 1টা বউ। বলছে না হুজুর, তার জন্য বলি না। আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। কি প্রশ্ন? হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি তারপরে বিরক্ত হয়ে যেতাম, রাগ করে প্রায় বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন? আজরাইল তোমার চেনে না কেন? তোমার মউত হয় না কেন? তুমি মরো না কেন? কবর তোমার নেই না কেন? এইগুলো বলতাম। এরা বলে না? বলে না? আমি পারি না, আর পারি না। আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো? আমি পারি না, আর পারি না। আছে না? না, ও পারে না, আর পারে না। ওর স্বামী কেন মারে না? আজরাইল কেন চেনে না? ওর স্বামীর কেন টানে না? এই নিয়ে মন খারাপ করতাম আর দোয়া করতাম, আল্লাহ আমার স্বামী তুমি তুলে নাও, উঠাই নাও। এখন আমার স্বামী মরে যাওয়ার পরে মনে বড্ড ব্যথা, কষ্ট লাগে। আহারে আমি কেন এমন দোয়া করতে গেলাম? কেন এমন অভিশাপ দিতে গেলাম? অভিশাপ আছে না নাই? কালাস সাপ, ধুড়া সাপ, তারপরে ওই যে গোখরা সাপ, জাত সাপ, বিভিন্ন সাপ, জ্যান্ত সাপ, মরা সাপ, আছে না নাই? আর আমার মা বোনেরা যে সাপ বানাইছে ওই সাপের নাম কি? অভিশাপ। এই সাপ আমি ধরে নিয়ে তার কামড় খাওয়াইছি। এখন কি আমার দোয়ার কারণে মরেছে নাকি হায়াত শেষ তাই মরেছে? আমি বললাম ওগো আমার বোন অথবা মা যাই হন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াও কবুল করে এবং বদদোয়াও কবুল করে না? করে না? বদদোয়া যদি করে সেটাও কবুল হয়, আবার যদি ভালো দোয়া, কোনো গান হবে না, দোয়া হবে। 12টা বাজতে 5 মিনিট আছে। ও আমার ভাই, আমি অসুস্থ মানুষ, আপনি যে স্লিপ দিয়েছেন এরপর গানের অনুরোধ চলতে পারে না? কোনো কথা হবে না, হবে না। ও আমার ভাইরা, এবার শোনেন ওই স্ত্রী কি বলছেন। ওই স্ত্রী বলছেন আমার দোয়ার কারণে মরেছে কিনা। আমি বললাম ওগো আমার বোন, আল্লাহ দোয়াও
কবুল করে এবং অভিশাপও। আল্লাহ নেক দোয়া এবং বদদোয়া কবুল করে। হতে পারে আপনার বদদোয়ার কারণে স্বামী মরেছে, আবার এমন হতে পারে যে আপনার বদদোয়া না আসলে হায়াত ফুরাইছে। তবে যদি আপনার বদদোয়ার কারণে মরে তাইলে আপনি অন্তত আল্লাহ যদি ক্ষমা না করে জাহান্নামের কীট হয়ে গেছে। ঠিক না বেঠে? কারণ স্বামীকে কষ্ট দেয়া যাবে। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান ছিল, নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কথা বলছি, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার লাঞ্চের উপরে চাপ দিয়ে কথা বলা নিষেধ, তারপরেও আর কালকে দিনটা বলবো, তারপরে রেস্টে যাব, ওষুধ চলছে। এর মধ্যে গতকাল খুব বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু আজ একটু কম হচ্ছে। তারপরেও আমি আমার দায়িত্ব শেষ করতে চাই। 2 ঘন্টার নিচে আলোচনা তেমন একটা করি, 2 ঘন্টার নিচে তেমন একটা করি না। 11টায় উঠেছি, 1টা বাজতে গেছে না যায় নাই। মুনাজাত দিয়ে আর একটু বেশি সময় চলে যেতে পারে, থাকবেন ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, এখনো 10 মিনিট আছে, এর মধ্যে বলি শোনেন। আল্লাহর নবী বললেন 2টা কারণে জাহান্নামী। একটা কারণ অকৃতজ্ঞ থাকে স্বামীদের প্রতি। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন 2টা, হাসান এবং হুসাইন। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কিছু নাই। 3 দিন ধরে হাসান হুসাইন কিছু খাইতে পারে না। মাকে কান্না করে বলতেছে, মা গো আর কতদিন না খেয়ে থাকবো? মা বললেন, ও হাসান হুসাইন, আমারে কেন জ্বালাও? তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখো না? এমন কথা বলার কারণে আলী ওই সময় বাড়িতে ফিরছিল, মদিনার অলিতে গলিতে ঘুরেছেন, কিন্তু কোনো কাজ ম্যানেজ করতে পারেন নাই। যখন এই কথা শুনলেন, লজ্জায় ওই বাড়ির গেট থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো হাসান হুসাইন, তোমাদের পিতা তো দেখছিলাম বাড়িতে ফিরছিল, কোথায় গেল? বাবা বাড়িতে ঢোকার সময় গেটের কাছে যখন আসলো, তুমি তো আমাদের ধমক দিলে, তোমাদের বাবাকে কেন বলো না? তোমাকে কেন বারবার জ্বালাতন করি যে খাবার দাও, খাবার দাও। এই কথা শুনে বাবা ওখান থেকে গেট থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু বাড়িতে ফিরলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাড়াতাড়ি করে বোরখা পরে খুঁজতে বের হলেন, মদিনার অলিতে গলিতে খুঁজে বেড়ালেন, কোথাও পেলেন না। চলে আসলেন নবী মুহাম্মাদের কাছে, এসে বললেন, আব্বা গো, আজকে তো আমি আপনার জামাতাকে কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, আলীকে কি এমন কষ্ট দিয়েছো ফাতেমা? আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো আমার বাবা, আজ 3 দিন ধরে বাড়িতে খাবার নাই। হাসান হুসাইন ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা, আমাকে বারবার বলে, মাগো খেতে দাও। আমি তো তাদের কষ্ট সহ্য করতে পারি না, আমাকে বারবার জ্বালাতন করে। আলী ও মক্কার অলিতে মদিনার অলিতে গলিতে ঘুরে কোনো কাজ ম্যানেজ করতে পারে নাই, 2টা পয়সার ব্যবস্থা করতে পারে নাই, খাবারের ব্যবস্থা করতে পারে নাই। কিন্তু আমি মনের কষ্টে বলে ফেলেছি, তোমরা কেন আমাকে বারবার জ্বালাতন করো? তোমাদের বাবাকে দেখো না কেন? তোমাদের বাবাকে বলো না কেন? তোমাদের বাবাকে জ্বালাও না কেন? আমাকে কেন বারবার জ্বালাও? এমন অনেক সময় মা বোনেরা সন্তানদের বলে না, বলে না? মোবাইল দাও মা, মোবাইল দাও। বলে, তোর বাপের কাছে সেখানে আমার কাছে বলিস কেন? বলে না, বলে না? তোর বাপের কাছে বলতে, মা সাইকেল কিনে দাও, তোর বাপের কাছে বলতে পারিস না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলেছেন, আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা, আলীকে কি এখনো খুঁজে পাও নাই? না পায় নাই। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, আমার আলীকে যদি এই মুহূর্তে কোন সাপে কামড় দেয়, আর আলী যদি মারা যায়, অথবা কোন বোনের বাঘ ধরে নিয়ে যায়, আর আলী যদি মারা যায়, তুমি যদি তার থেকে কোনো ক্ষমা চেয়ে না নিতে পারো, এই কথায় যদি আলী কোনো কষ্ট মনে রেখে কবরে চলে যায়, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে, মুসিবতের দিনে আমি নবী মুহাম্মদ তোমাকে আমার কন্যা বলে পরিচয় দেব না। আল্লাহু আকবার। এখন কি মা বোনেরা বুঝেছেন স্বামীর সাথে কেমন আচরণ করবেন? ভালো ভালো কথা বলবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, কিন্তু স্বামীদেরও তেমন হওয়ার দরকার আছে না নাই? স্বামীরা আবার এমন
এক স্ত্রীর ওয়াজ করে আমার আব্বা বলতো, ওয়াজ করা হয়েছে যে তোমরা যদি পারো রহিম আলাইহিস সালামের মতো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা, কারণ আইব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই তারপরে রহিম আলাইহিস সালাম ঘুমাতেন। এই শুনে আপনাদের এই কলারুয়ার লাঙ্গল ঝাড়ার এক মহিলা, একজনের স্ত্রী, সে যাইতে একজনের চুল দিয়ে, স্বামীর চুল দিয়ে পা মুছাই শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। ওরে গন্ধ তো গন্ধ, এত দুর্গন্ধ যে ঘুমাইনই গেল না। কের গন্ধ? পায়খানা। এই গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি খোঁজো। চারিদিকে খুঁজে কোথাও পায় না, পায় না, পায় না। হারিকেন ধরালো, হারিকেন ধরায় খুঁজে খুঁজে পাইলো না। স্বামী হঠাৎ করে মনে হইলো যে বোর চুল থেকে গন্ধটা আসছে। স্ত্রীর চুলটা এনে নাকের কাছে নিয়ে কয়, তোমার চুলই তো গন্ধ, ঘটনা কি? কয়, ঘটনা কি? তা তো আমি জানি না। আজকে হুজুরের একটা ওয়াজ আমল করেছিলাম। কি ওয়াজ? হুজুর ওয়াজ করেছেন যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা। আমি আজকে আমার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, তোমার চুল দিয়ে পা মুছাইছি, মুছাইয়ে শুইছি, আমলটা করেই শুইছি। বলছে ঘটনা তো ঘটেছে ওই জায়গায়। ওই যে লাঙল ঝাড়া মোড়ের মাথায়, লাঙল ঝাড়া বাজারে ওখানে তাস খেলছিল টাকা দিয়ে। হঠাৎ করে পুলিশ গেছে, আসলি দেশে তোর জুতো পাই দিয়ে একটু টাইম পাইনি। বাগানের নিচ দিয়ে গিয়েছে, কিটা ঝাড়ি দিয়েছে, ওই চটকায় দিয়ে শুয়েছে, চুপচাপ শুয়ে আছে। আর ওদের চুল দিয়ে মুছাইছে। পরের দিন যখন আব্বা ওয়াজ করে বাড়ি যাচ্ছে, মা বোনরা ডেকে বলছে, হুজুর একটু দাঁড়ান, কথা আছে। কি কথা? হুজুর আপনি তো বললেন যে মা বোনেরা চুল দিয়ে স্বামীর পা মুছাই দিবা, এটা তো ভালো কথা, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওদের বলবেন টিউবওয়েলেতে যেন পাড়া ধুইয়েতে, টিউবওয়েলেতে যেন পাড়া মনে থাকবে। ও আমার যুবকেরা, তরুণেরা, 5টা কাজ করে দিতে হবে আমার। 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না, নামাজে ফাঁকি দেওয়া যাবে না। নামাজে ফাঁকি দিলেন নিজের ক্ষতি করলেন। লেখাপড়ায় যে ক্লাস ফাঁকি দিয়েছে সে কি স্যারের ক্ষতি করেছে না নিজের ক্ষতি? যে স্কুলে ঠিক মতো যায় নাই, মাস্টারের ক্ষতি হয়েছে না নিজের? নিজের ক্ষতি হয়েছে। তেমনি ভাবে নামাজের ফাঁকি দেওয়া মানে নিজের ক্ষতি করা। নামাজ তো পড়বেন, পড়বেন, জামাতের সাথে পড়াও ফরজ। জামাতে পড়ার দরকার আছে না নাই? আমি নিজেও দেখেছি জামাতে না পড়লে নামাজের হক আদায় হয়। আমি যখন একা পড়ি তখন মনে হয় আমার পিছন থেকেও তারা আছে। যখন একা পড়ি কিছু রোগীরা যে কোয়ান্তে কমনে চলে যায়, ঠিক না বেঠে? খেয়াল করি দেখবেন, একা পড়ার সময় রুকু সিজদা ঠিক মতো, রুকুতে সোজা হয়ে উঠার আগে সিজদা। একা পড়ি দেখবেন আপনারা হক আদায় হয়, কিন্তু মসজিদে গেলে হক আদায় হয় না, হয় না? জামাতের সাথে নামাজ পুরোটাই হক আদায় হয়ে যায়। জামাতের সাথে নামাজ পড়লে আপনার যত তাড়াহুড়া থাকুক, আপনার নামাজটা সহি শুদ্ধভাবে আদায় হয় না, হয় না? অনেকেই আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজের সহি শুদ্ধ না হলেও বুঝতে পারে। আমাদের এক এমপি মশিউর রহমান রাঙা এমপি ছিল, এবার ফেল মেরেছে জাতীয় পার্টির, রংপুরের ফেল মেরেছে এমপি থাকাকালীন। গত বছরের এক মাহফিলি বলতেছেন একজন নামাজ পড়ে না, কিন্তু সে নামাজের টাইমটা বোঝে। কেমন টাইম বোঝে? নামাজ জামাত শেষ হওয়ার পরে এখনকার নামাজিরা নামাজে মনোযোগ না। এই কথাটা বুঝাইতে যেয়ে সে বলতেছে নামাজ শেষ হওয়ার পরে দোকানদার বলছে, ইমাম সাহেব আজকে কি ঈশার নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়িছেন? বলছে না, 4 রাকাত কেউ তো লুকমা দিলে না। বলছে না, আমি নিশ্চিত 3 রাকাত। কি করে? আমার মন বলে শুধু তাই না, আমি নিশ্চিত বিশ্বাস করি। কারণ আমার দোকান আছে 4টা। এই বাজারে আমি 4টা দোকানের হিসেব কিতাব করি। প্রথম রাকাতে যখন আপনি চলে যান 1 নম্বর দোকানের হিসেব সেটেল হয়ে যায়। দ্বিতীয় রাকাতে গেলে 2 নম্বর দোকানের হিসেব সেটেল। তৃতীয় গেলে 3 নম্বর রাকাত 3 নম্বর দোকানের হিসেব সেটেল। 4 নম্বর রাকাতে গেলে আমার দোকানের হিসেব 4টে দোকানের হিসেব সেটেল হয়ে যায়। আপনি নামাজ পড়িয়ে মসজিদ বন্ধ করে বাড়ি আসেন, আর আমিও দোকানের শাটারটা নিয়ে বাড়ি চলে যাই। কিন্তু আজকে দেখলাম আমার একটা দোকান এখনো হিসেব করা হয়নি, এর মধ্যে আপনি 23 দিতেছেন।
বোঝা গেছে তো? দোকানের হিসেব দিয়ে নামাজ মিলায়, টাইমটা দেখে। অথচ নামাজিরা নিজেরা পড়লে এতটুকু টাইমও মেইনটেইন করে, আর নামাজে দাঁড়াইলে বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়েছে, ৮০ বলে জোসনা ফাঁকি দিয়েছে। কত গান, কত কবিতা, কত চেয়ারম্যানে কোন জায়গার তিরাং কনে লাগাবে, কনকের রাস্তা কনে থবে, এইগুলো নামাজের মধ্যে মনে পড়ে না? পড়ে না? সব নামাজের মধ্যে হিসেব কষে। এই জন্যে আমার ইমাম সাহেব একদিন বললো, যদি কিছু হারাই যায় তাইলে সাথে সাথে নামাজে দাঁড়াবা, শয়তান দেখেও তাড়াতাড়ি মনে করিয়ে দিই। এবং আমি খেয়াল করে দেখেছি, কিছু মনে নেই, নামাজে দাঁড়াইলেই মনে পড়ে যায়। এই কথাটা বলতে চাইলাম রে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কথাটা বলা হয়নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কেন যে বললাম না? আল্লাহ বলা ভালো ছিল। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, এই ইমাম সাহেব এত দেরি করছে কেন? ঠিক না বেটা? এই জন্য নামাজে দাঁড়াবেন মনোযোগ নিয়ে, আল্লাহর দিকে রুজু করে দেবেন। মনোযোগ হওয়ার অন্যতম পন্থা হলো, আল্লাহ রাসূল বলেছেন মাথায় রাখবা, আল্লাহ যদি এটা চিন্তা করো তুমি আল্লাহকে দেখছো না, তবে এতটুকু চিন্তা করবা আল্লাহ তোমাকে দেখছে। তুমি আল্লাহকে দেখছো না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। একজন মন্ত্রীর সামনে, চেয়ারম্যানের সামনে কেউ যদি যায়, প্রধানমন্ত্রী যদি বলে কবির বিন সামাদ তোর সাথে দেখা করব, এক এক করে যদি ডাকে, বলেন দেখি কেমন করে প্রধানমন্ত্রীর সামনে যাব? কেমন করে চিন্তা করেন একটু। আপনার ডাকলেও আপনি যত বড় জামাতের নেতা হন, যদি বলে প্রধানমন্ত্রী যে আমি তোর সাথে আল্লাহ, প্রধানমন্ত্রী আমার সাথে দেখা কর, ঠিক না বেঠে? সবচেয়ে বড় জামা জুতো, আর জীবনে যে কোট গাই দিনি ওই কোট, আল্লাহ যেই বলবে প্রধানমন্ত্রী হয়তো বলতে পারিনি আমার আব্বা একসময় নৌকা করতো, ওটা তুলে ধরবে না? ধরবে না? এই বাস্তবতার কথা বলছি। যাচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে। ও হবে তো, টাইম তো শেষ হয়ে গেছে। সদর দেবেন পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 5টা কাজের মধ্যে 2টা বলেছি, আর 3টা আগামী দিন এসে বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি হাত তুলেছি। ও আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তোমার যে বান্দারা হাত তুলেছে, বসে আছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত, যদি চেয়ারম্যান সাহেব নুরুল ইসলাম সাহেব জানতো আমার কাউন্সিলে বিচার করতো, যদি মেম্বার জানতো গ্রামে উঠতে দিত না, বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না, এমন অনেক গুনাহ আছে। স্ত্রী জানলে সংসার করতো না, আবার নারীদের এমন অনেক গুনাহ আছে, যদি স্বামী ওই গুনার খবরটা জেনে যেত তাইলে এমন স্ত্রীর সাথে একটা রাতও কাটাতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না। ও আল্লাহ, তুমি জানো। আল্লাহ, এমন গোপন গুনাহগুলো তোমার কাছে ফরিয়াদ করি গো, তুমি দয়া করে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, মা জননী যাদের নাই নাই রে। শীতের রাতে মা কত কষ্ট করেছেন সন্তানের জন্য। বিছানায় যখন পেশাব করে দিয়েছি, বিছানায় প্রস্রাব করার কারণে কম্বল ভিজে গেছে, লেপ ভিজে গিয়েছে,
মা রাগ করে খাট থেকে ছেলে মাটিতে ফেলে দেয় নাই, বরং কম্বলটার শুকনো জায়গাটা টেনে গায়ের উপরে দিয়েছে, বিছানার ভিজে জায়গাটা থেকে সরিয়ে রেখেছে। আবার যখন ভিজিয়েছি, ভিজাতে ভিজাতে যখন আর কোনো শুকনো জায়গা থাকে নাই, মা বুকের উপরে রেখেছে, কিন্তু কোনো ঠান্ডা জায়গায় থাকতে দেয় নাই। এই মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই, বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, প্রবাসে দেখেছি কত বাবারা ছেঁড়া জামা, ছেঁড়া জুতো, ছেঁড়া পোশাক, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া টুপি, ছেঁড়া ময়লা পোশাক পরে ঈদের নামাজেও শরীক হয়ে যায়। নতুন জামা কিছু কেনে না, অথচ পরিবারের জন্য নতুন জামা জুতার ব্যবস্থা করে। আমাদের কাছে দোয়া চাই, হুজুর আমার একটা কলিজার টুকরা সন্তান আছে দেশে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম করি, যখন বাড়িতে যেয়ে কলিজার টুকরা সন্তানের সাথে কথা বলি, তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সারা দিনের সমস্ত কষ্টগুলো দূরীভূত হয়ে যায়। যখন সন্তান বাবা বলে ডাক দেয়, এই বিদেশে থাকার সব ব্যথা, সব কষ্ট ভুলে যায়। এই সন্তানের জন্য দোয়া করবেন, যেন সে মানুষের মতো মানুষ হতে পারে, যেন সে দিনের খাদেম হতে পারে, যেন সে আমার চক্ষু শীতল কারা সন্তান হয়ে যেতে পারে, যেন সে আমার নামটা উজ্জ্বল করে দিতে পারে, এমন দোয়া করে দিবেন। আল্লাহ এমন পিতা যাদের চিরজন্মের মতো হারিয়ে গেল, সাতক্ষীরা কোলার কত মানুষ ভ্যান চালায়, কত মানুষের গাল মন্দ শোনে, বকা শোনে, কত মানুষের গালি খায়, তারপরে সন্ধ্যাবেলা চাল ডাল কিনে নিয়ে যখন বাড়িতে ফেরে, ওই ভ্যান চালক, রিক্সা চালক বাবাটা বাড়িতে ফেরার সময় আর ভ্যান চালক থাকে না, যখন সন্তান বাবা বলে ডাক দেয়, এমন হাসি দেয় যেন সে এই বাংলাদেশের কোন এক প্রেসিডেন্ট। আল্লাহ পিতা সারাটা জীবন সন্তানের জন্য কষ্ট করে গেল, খেটে গেল, পরিশ্রম করে গেল। কত পিতাকে দেখেছি যখন সন্তান বিদেশে যায়, এয়ারপোর্টের মধ্যে সন্তানকে ঢুকিয়ে দেয়, আর সন্তান ওই গ্লাসের দরজা দিয়ে যখন ঢুকে যায়, বাবা ওই দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর চোখ থেকে অশ্রু টপ টপ করে ঝরতে থাকে, তাকিয়ে থাকে, আহারে দুইটা পয়সার জন্য আমার কলিজার টুকরা সন্তান চলে যায়, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কোথায় পর করে দিলাম। বাসের মধ্যে বসে থাকে আর চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। জিজ্ঞাসা করলাম কেন কাঁদে? বলে ওই যে বাবা বিমানটা চলে যায় নীল আকাশ ঘেঁষে, আমার সন্তানটা ওই বিমানে করে আজকে মালয়েশিয়া, সৌদি আরবে চলে যাচ্ছে। এই পিতা যাদের চিরজন্মের মতো হারিয়ে গেল, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। বাবা হারাদের মধ্যে আমিও একজন। বাবাকে হারিয়েছি, 22টা বছর হয়ে গেল, না কেউ কোনদিন বাবার মতো মাথায় হাত বুলিয়ে দেয় নাই, আর কোনদিন বলে নাই কবির আমি তো আছি, এগিয়ে যাও। যে বাবা হারালাম, বুঝলাম বাবার কষ্টটা কতটুকু। আমার কলেজের প্রিন্সিপাল বললেন, কবির ভাই সবচেয়ে জীবনের চাওয়া কি? আমি বললাম পরকাল আছে, এটা তো সত্য, কিন্তু যদি না থাকে আমি এটা চাই না। আমি চাই পরকাল যেন থাকে, এটা 100% বিশ্বাস করি এবং আমি এটা মানিও। কিন্তু নাস্তিকদের কথা ধরে যদি বলি পরকাল নাই, আমি সেটা মানতে চাই না, শুধু একটি কারণে, সেটা হলো আমি যেন পরকালে আমার বাবাকে আবার পাই। আমি এটাও বলেছি, আল্লাহ যদি জান্নাতে না দাও, যদি জাহান্নামেও দাও, বাবাকে দেখাও, আমার বাবাকে যেন পাই, যে বাবা আমার জন্মদিনে আনন্দিত ছিল, আমার ব্যথায় কাতর হতো, আমার কষ্টে ব্যথিত হতো। শুধু আমার কষ্টে নয়, এমন অনেকে আছেন, অনেক পিতা, অনেক সন্তান আছেন যাদের সুখের জন্য পিতা সারাটা জীবন কষ্ট করেছে। আল্লাহ যেন সবার পিতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের পিতা মাতা বেঁচে আছেন, আল্লাহ হাতে খায়াত দিয়ে দাও, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। এই মাহফিল
যারা এসেছে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, সবার নেক হায়াত দান করে দাও। আমার সাবেক চেয়ারম্যান সাহেব জনাব নুরুল ইসলাম অত্যন্ত ভদ্র চমৎকার হৃদয়ের একজন মানুষ। আল্লাহ তুমি আমার নুরুল ইসলাম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ জনগণ যদি চায় যে এইভাবে কাউন্সিলে নেতৃত্ব দিয়েছে আবারও তিনি নেতৃত্বে আসবেন, আল্লাহ তুমি দয়া করে ভালো মানুষদের সমাজে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দাও। ও আল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালাদের নেতা বানিয়ে দাও, আল্লাহ নামাজি রোজাদারদের নেতা বানিয়ে দাও, আল্লাহ ইমানদার মুজাহিদদের নেতা বানিয়ে দাও। তোমার জমিনে তোমার দিন কায়েম করতে চাই যারা তাদেরকে নেতা বানিয়ে দাও। ও আল্লাহ তোমার কাছে আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের কলিজার টুকরা সন্তান আছে আল্লাহ তুমি তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, তাদের চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও। ওরা যেন আমাদের নাজাতের কারণ হতে পারে তৌফিক দান করে দাও, ওরা যেন আমাদের জাহান্নামের কারণ না হয়ে যায়। ও আল্লাহ মা বোনেরা হাত তুলেছে পর্দার মধ্যে, মা বোনদের হাত দুখানা কবুল করে নাও। কত মা বোনদের এই গ্রামে বাড়ি ছিল না, বিয়ের পরে এই গ্রামটা বড় আপন হয়ে গেছে। বিয়ের দিন পিতামাতা কত কেঁদেছিল, জামাইয়ের হাত ধরে বলেছিল জামাই গো তোমার হাতে তুলে দিলাম আমার মেয়েকে মোটা চাউলের ভাত মোটা সুতার কাপড় কিনে দিও, কিন্তু মেয়েরে যেন কষ্ট দিও না, ব্যথা দিও না, মেয়েরে যেন নির্যাতন করো না। এমন কান্নাকাটি করে যে পিতামাতা হাতে তুলে দিল, ওই পিতামাতা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। কত মা বোন আছে অসুস্থ, স্বামীকে বলতে পারে না, টাকার অভাব, বাবাকে বলে না, সংসার চলে না তাই সন্তানকে বলে না, যদি রেগে যা ও আল্লাহ এমন মা বোন যদি থাকে গো তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ, আল্লাহ তুমি ওই মা বোনকে সুস্থতা দান করে দাও। ও আল্লাহ আমার তরুণ তরুণী কিশোর কিশোরী যারা আছে, যুবক যুবতী যারা আছে, ছাত্র ছাত্রী যারা আছে আল্লাহ তুমি তাদেরকে লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আল্লাহ মেয়েদেরকে সৎপাত্রস্থ করার তৌফিক দান করে দাও। আমার চেয়ারম্যান সাহেবের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ কলিজার টুকরা সন্তানেরা যেন জান্নাতের কারণ হয় তৌফিক দিয়ে দাও। আল্লাহ ওরা যেন চেয়ারম্যান সাহেবের মুখকে উজ্জ্বল করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ 20 রমজানে চেয়ারম্যান সাহেব সাবেক উমরা করার জন্য মক্কায় যাবেন, আল্লাহ যাতায়াতটা সহজ করে দাও, তোমার ঘর তাওয়াফের ব্যবস্থা করে দাও। আল্লাহ রমজানের ইতিকাফ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আবার উমরা শেষে যেন ভালোভাবে ফিরে আসতে পারে তৌফিক দান করে দাও। ও আল্লাহ এখানে যারা হাত তুলেছে সবাইকে তুমি তোমার কাবা তোমার রাসূলের রওজা না দেখায় কবরে নিও না। ও আল্লাহ তোমার কাছে চাইলে সারা রাত চাওয়া শেষ হবে না। এই মসজিদের জন্য যারা দান করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধান দিয়েছে, চাল দিয়েছে, রড দিয়েছে, ইট দিয়েছে, বালু দিয়েছে, সিমেন্ট দিয়েছে, আল্লাহ যারা ওয়াদা করেছে যে যা দান করতে চেয়েছে সবার দানকে কবুল করে নাও। আর 2টা দিন পরে রোজা, অথচ এই রোজা আসার আগে কত লাশ কত কবরে যে শায়িত হয়ে যাবে, কত মানুষের মাথার কাছে মালাকুল মাউত চলে আসবে। এই 2টা দিন আর পার হবে না, অনেকেই কবরের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের এই রমজানের রোজাটা না রাখায়া কবরের বাসিন্দা করে নিও না রে। ও আল্লাহ তুমি বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করে দাও। আল্লাহ তুমি আলেমদের মুক্তির ব্যবস্থা করে দাও। আর তোমার কাছে আখেরি ফরিয়াদ মালাকুল মাউত যেদিন এসে জানটা নিয়ে উড়াল দেবে আল্লাহ ওই দিন আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।